পুজোর কটা দিন কেটে গেছে। দক্ষিণ হাতিয়ারা অধিবাসী বৃন্দের দুর্গাপুজো 251 বছরের পুরনো পুজো। মূলত এই পুজো হয় দক্ষিণ হাতিয়ারা শ্রী শ্রী শীতলা মন্দির প্রাঙ্গণে। জায়গা কম থাকায় তেমন থিমের পুজো না হলেও এবার তাদের মণ্ডপ হয় কেদারনাথের এক মন্দিরের আদলে। তবে এই পুজোর আলোকসজ্জা অত্যন্ত নজর কাড়ে। মণ্ডপের ভেতরটাও এবারে সাজানো হয়েছিল অসাধারণভাবে। গতকাল বিসর্জনের দিন এলাকার শত শত মহিলারা লম্বা লাইন সহকারে মাকে বরণ করেন, পাশাপাশি পাড়ার মহিলারা সিঁদুর খেলায় মাতেন এবং ভোগ বিতরণও করা হয়। কয়েকশো মানুষ সেই মায়ের ভোগ গ্রহণ করেন। পুজোর কমিটির সম্পাদক তরুণ কর্মকার জানান, তাদের এই পুজো কয়েকশো বছরের পুরনো পুজো। শত শত বছর আগে পূর্বপুরুষেরা এখানে পুজো শুরু করেছিলেন। পুজোর কটা দিন তারা সমস্ত পরিবার একত্রিত হয় এবং খুবই আনন্দে কাটে বলে জানান এলাকার সাধারণ মানুষজন। ভালো লাগছে, আমি এসেছি, আমার সাথে আমার বান্ধবীরাও এসছে, এই সব আমার বান্ধবীরা। আর এখানে তো এখানে আমার বাড়ি, আমি প্রত্যেকবারই এখানেই সিঁদুর। খুব আনন্দ, ভীষণ আনন্দ। সবাইকে আমাদের তরফ থেকে শুভ বিজয়া, প্রীতি শুভেচ্ছা। বছর বছর আবার হোক, আসছে বছর আবার হবে। আমাদের বিজয় উৎসব খুবই আনন্দের, খুবই মজার সাথে যায়। এই পুজো অনেক অনেক বছরের পুরনো পুজো, বহু দিনের পুরনো পুজো। সবাই বলো কাকিমা, তোমরাও বলো আমরা কত আনন্দ করি এখানে। খুব ভালো আনন্দ করি। আমার যদি এটা বাপের বাড়ি, তবুও আমরা খুব আনন্দ করি। এদের সব শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি, কিন্তু আমরা পুরোপুরি মজা। ভালো লাগছে, আনন্দ লাগছে। পুজোর কটা দিন আমাদের এখানে খুব আনন্দে, এবং আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি মা কবে আমাদের এখানে আসবে। এবং এই দিনটাতে বিশেষ করে আমাদের আনন্দ যেমন হয়, তেমনি তার চোখের জলেও চলে আসে। কেমন এই বিদায়ের পালা, বিদায়ের সুর বেজে ওঠে ভীষণ ভীষণ। সেই ছোট্ট থেকে এই বয়সে এসেও আমার এখনো মন ভারাক্রান্ত। মনে হয় পুজোটা যদি 10-এর জায়গায় আরো 20টা দিন থাকতো, আরো বেশি ভালো করতো। আমাদের বিজয়া দশমী উপলক্ষে সিঁদুর দান হচ্ছে। সব মহিলারা মিলে আমরা এখানে খুব আনন্দ করে আজকের দিনটা পালন করি। ভীষণ আনন্দ হয় আমাদের। আর আমাদের এখানে একটা সম্প্রীতির পরিবেশ আছে, সবাই ভাই বোন মিলে আমরা একসাথে থাকি, অনুষ্ঠানটা করা হয়। আজকে মা চলে যাচ্ছেন, আমাদের সবারই মন খারাপ, ভীষণই মন খারাপ, কিন্তু আশা করবো আসছে বছর আবার আনন্দের সাথে আমাদের দিনগুলি যেন ফিরে আসে। আমি এইখানে লাস্ট 10 বছর ধরে আছি। তো প্রতি বছর আমরা এখানেই অষ্টমীর অঞ্জলি দিই, সন্ধি পুজো দেখি, আর মায়ের বরণের সময়ও এখানেই সবসময় আসি। তো সবসময় সবাই বলে ভারাক্রান্ত, কিন্তু আমার মনে হয় যে ভারাক্রান্ত থেকেও মেন আর 1 বছর পরে মা আবার আসবেন, তো দিন গোনা শুরু হয়ে যায়। বিদায় দিতেই হবে, কিন্তু বিদায়ের পরেই শুরু আবার। পুজোটা আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। আজকে বিজয়ার দিন, তাই সকল হাতিয়ারা আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কমিটির তরফ থেকে। বেলা প্রত্যেকেরই মন তো ভারাক্রান্ত হয়, সেই সঙ্গে আমাদের বিসর্জনে আনন্দ আছে। তার কারণ আমাদের এখানে প্রতি বছরই এইরকম প্রচুর মহিলা, এবং আমাদের প্রায় 10টা পর্যন্ত এই সিঁদুর দান বা সিঁদুর খেলাটা হয়। তারপরে আমরা বিসর্জনের পথে যাই, এবং বিসর্জনটা আমাদের নিউ টাউন ঘাটে হয়। সেখানেও আমরা আনন্দের মধ্যে দিয়েই মাকে বিদায় দিই প্রতি বছর, এবং বিভিন্ন অনুষ্ঠানও আমাদের এখানে হয়। কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগের জন্য তো আমরা অনুষ্ঠান করতে পারিনি, কিন্তু ইচ্ছা আছে আগামী রবিবার গতকাল যে অনুষ্ঠানটা ছিল সেটার সঙ্গে যদি কোনো বিচিত্র অনুষ্ঠান করা যায়, সেরকম পরিকল্পনা আমাদের আছে। প্রথম থেকে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আমরা মোটামুটি সব বিষয় নিষ্ঠার সঙ্গে পালন করতে পেরেছি, এবং এলাকার অধিবাসী যারা এখানে দর্শনার্থী এসছেন তারা প্রত্যেকেই বলে গেছেন যে গত কয়েক বছরের তুলনায় এবছর অনেক ভালো পূজার আয়োজন, এবং সবকিছুতেই আমাদের মণ্ডপ সজ্জা এবং লাইটিং বা পূজা পরিচালনা, বা ধরুন আমাদের এই ভোগ বিতরণ অনুষ্ঠান। আমাদের গতকালকে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তো প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করতে পারিনি। সেটার জন্য আমরা খুবই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যদি সেরকম সুযোগ হয় আমরা চেষ্টা করছি আগামী দিনে হয়তো সেই অনুষ্ঠানটা আবার নতুন করে করা যায় কিনা, এটা একটা চিন্তার মধ্যে আমাদের আছে। আর এমনি আমাদের পুজো স্বাভাবিকভাবেই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী, আজকে তো আমাদের বিজয়ার পরের দিন একাদশী, যেহেতু আমাদের সুষ্ঠুভাবেই সবকিছু হচ্ছে, কোনো অসুবিধা হয়নি। বিদায় বেলায় তো স্বাভাবিকভাবে একটু ভারাক্রান্ত হবেই, কারণ দীর্ঘদিনের প্রতীক্ষার পর একটা অনুষ্ঠান শুরু হয়, এবং সেটা নিয়ে আমাদের একটা আনন্দের বহর থাকে বেশ। কিন্তু সেটা যখন শেষ হয়ে যায়, স্বাভাবিকভাবে একটা ভারাক্রান্ত মন এসে যায়, মাকে বিদায় দিতে হচ্ছে। আবার
বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, তবে আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। যাই হোক, বিদায় তো বিদায়, এটা স্বাভাবিকভাবে মেনে নিতে হয়। ঠিক আছে, আর যে অনুষ্ঠানটা কাটছিল ওটা কি হবে আবার? ইচ্ছা তো আছে। মানে শয়ে শয়ে মহিলারা আছে এই পাড়ার, সবাই পুজোটাকে আনন্দ উপভোগ করে, মানে কতটা মানে ভালোভাবে কাটে এই পুজো। আমাদের যেহেতু একটা চিরাচরিত ঐতিহ্যগত পুজো, দীর্ঘ, আমি এর আগের দিন বলেছিলাম আমাদের একটু সংশোধন করি আমাদের 251তম বর্ষ এটা চলছে, আমি 500 বছর বলে ফেলেছিলাম, সরি। তো সেই হিসেবে আমাদের যেহেতু একটা ট্র্যাডিশনাল ঐতিহ্যগত পুজো, ফলে এখানে পাড়ার মা এবং বোনেরা এবং দাদা দিদি এবং বয়স্ক প্রত্যেকেই এখানে আসেন এবং স্বাভাবিকভাবে সবাই খুব মন খুলে দিল খুলে আনন্দ করার পরিবেশ আমরা তৈরি করি এবং